রসুলা, যে ব্যক্তি অনুসরণ করে, যে ব্যক্তি মেনে নেয় আল্লাহকে এবং তার রসুলকে এবং তাদের কথাগুলো অনুসরণ করে, অনুকরণ করে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এই সমস্ত লোকেরা থাকবে তাদের সাথে যাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত নাজিল করেছেন। এটা ভালো করে আমাদের কথাগুলো বুঝতে হবে। যারা বা যে ব্যক্তি আল্লাহ এবং তার আল্লাহর রসুলের অনুসরণ করে, তারা সাথী হবে, তারা থাকবে সে সমস্ত লোকজনের সাথে যাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, তার পক্ষ থেকে অনুগ্রহ নাজিল করেছেন, নিয়ামত বর্ষণ করেছেন, তাদের সাথে থাকবে। এখন তারা কারা? আল্লাহ রসুল অনুসরণ যে করবে কিংবা যারা করবে, তারা থাকবে ওই সমস্ত লোকদের সাথে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, যাদের প্রতি আল্লাহ নিয়ামত নাজিল করেছেন, যাদের প্রতি আল্লাহ দয়া করেছেন, যারা দুনিয়ার জীবনেও সফল, পরকালীন জীবনেও সফল, যাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত নাজিল করেছেন। এরা হলো চার শ্রেণীর। কয় শ্রেণীর ভাই? এরা চার শ্রেণীর। প্রথম শ্রেণী হলো মিনান নাবিয়িন। কারা? নবীগণ। প্রথম শ্রেণী হলো নবীগণ। একটু আরবিতে বোঝার দরকার। মিনান নাবিয়িন, নবীগণ। নবী আর এক বছর, নাবিয়ুন মানে বহু বছর। এখানে আয়াতের আকবরের কারণে, ব্যাকরণগত নিয়মের কারণে নাবিয়িন মানে নবীগণ। নবীগণের সাথে থাকবে যারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুকরণ করে থাকে, তারা থাকবে কাদের সাথে? নবীদের সাথে। এখন আল্লাহ রসুলের অনুকরণ করার তরিকাটা কি, পদ্ধতি কি? আমাদের সমাজে চারটা পরিভাষা প্রচলিত আছে: শরীয়ত, মারেফত, হাকিকত, তরিকত। বিষয়টা হলো এরকম, সিরিয়াল এভাবে হবে: শরীয়ত, মারেফত পরে কি আগে বিয়ে শাদী করেন, এখন ছেলের আশা করতে আসছে। কোন এক লোক ঢাকায় প্রতি নামাজের পরে খুব করুণ ভাবে দোয়া করত, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করছিলেন, আল্লাহ আমি তো বিরুদ্ধ হয়ে গিয়েছে, স্ত্রীও বিরুদ্ধ, 80 বছর ওভার হয়ে গিয়েছে, তো তোমার পক্ষ থেকে একটু সন্তান আমাকে দাও, নেককার সন্তান। তুমি তো দিতে পারো, তোমার পক্ষে দেওয়া তো অসম্ভব কিছুই না। তুমি আদম আলাইহিস সালামকে তৈরি করছো, কেউ কোনো কিছু ছিল না, নমুনা ছাড়াই। হাওয়া আলাইহিস সালামকে তার থেকেই তৈরি করেছো, তো তুমি সব কিছুই করতে পারো। তাই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে অবশ্যরনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন খুব ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম। কথা বুঝেছেন তো? ইমাম সাহেব লক্ষ্য করছে যে লোকটা বারবার এরকম দোয়া করতে আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থ তো ইমাম সাহেব বুঝছেন যে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে নেককারদের অন্তর্ভুক্ত নেককার সন্তান দান করে। সন্তান তো চাই, তবে অবদ্ধ না, পিতামাতার দুর্নাম হবে, তোমার অবদ্ধ হবে, জাহান্নামে হবে, এরকম চাই না, নেককার চাই। এটা প্রতিটা মুসলমানের এই দোয়া করা উচিত। ইমাম সাহেব একদিন জিজ্ঞাসা করলো, ভাই আপনি বিয়ে শাদী কয় বছর এসে করছেন? সন্তান মনে হয় নাই না, এই জন্য খুব সন্তান চাইতে আছেন। এই যে দোয়া করতে আছেন, দোয়ার মর্ম কি বোঝেন? আপনি বিয়েই করিনি। কথা বুঝছেন? আমি তো বিয়েই করিনি, তাই যে দোয়া করতে আছেন বহুদিন পর্যন্ত অনুনয় বিনয় করে, আপনি কি বলেন বোঝেন তো? তাও বুঝি না, হুজুরা বলছে আমি বলি। এখানে হলো আল্লাহ তোমার পক্ষ থেকে একজন নেককারদের অন্তর্ভুক্ত সন্তান দান করো, বিয়েই করো নাই, তুমি সন্তান চাইতে আস কি? কথা বুঝছেন? এখানে আল্লাহ তাআলা চার শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ করেছেন। আর আমাদের সমাজে প্রচলিত পরিভাষা চারটা, আগে পরে না। শরীয়ত, মারেফাত এরকম না, আগে তো শরীয়ত, তারপর হবে তরিকত, তারপর হবে মারেফত, তারপর হাকিকত। সিরিয়াল ঠিক রাখতে হবে। শরীয়ত, এবার মাঝখানে তরিকত আর হাকিকতের না, শেষে নেবেন মারেফত, তাও হবে না। সিরিয়াল ঠিক রাখতে হবে, ধারাবাহিকতা অবলম্বন করতে হবে, পদ্ধতি ঠিক রাখতে হবে। আগে বিয়ে শাদী করো, তারপর সন্তান চাও। বিয়ে শাদী করো না, আগে সন্তান চাইতে।
এখন শরিয়ত শব্দের অর্থ হলো নিয়ম নীতি, বিধিবিধান। যে বিধিবিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণের উপর নাজিল হয়েছে এবং নবী রাসূলগণ বাস্তব সেটাকে আমল করে দেখিয়েছেন। এই বিধিবিধানের সমষ্টির নাম হলো শরিয়ত। কথা বুঝেছেন? এই শরিয়তের উপর চলার যে পদ্ধতি সেটার নাম হলো তরিকত। পাতারাট যাবেন, রাস্তা তো দরকার আছে, কি বলেন? পাতাটা আপনি ওই যে মাদারতলি ঘুরিয়ে ওই দিক দিয়ে যেতে পারেন, এই সোজাসুজি এখান থেকে যেতে পারেন, আবার তো অতি বুদ্ধিমান তাহলে ওই দাঁতপুর ঘুরিয়েও পাতারা যেতে পারেন। কোন পথে যাবেন সিদ্ধান্ত আপনার। এখন হ্যাঁ, মাদারতলি ঘুরে গেলেও পাতারাট ঘুরতে পারবেন, তো ঘুরতে হবে। আবার দাঁতপুর গেলে সময় আরো বেশি লাগবে, এখান থেকে গেলে সোজা হবে। এখন কোনো পাগল যদি মনে করে আমি 3 রাস্তার এক রাস্তায় যাবেন, এখান থেকে যাওয়ার জন্য তো 3 রাস্তা, এখান থেকে গেলে আবার শিবগঞ্জ এদিকে ঘুরিয়ে দিতে পারবেন, রাস্তা 3টা। বলে যে আমি সবাই তো এই রাস্তায় চলে, আমি এক রাস্তা দিয়ে যাবো না, আমি উল্টো পথে হাঁটবো। রাস্তায় হাঁটবো ঠিকই, উল্টো পথে হাঁটবে। কোন দিকে? উত্তর দিকে। উত্তর দিকে হাঁটতে 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 নদী পারে যেতে পারবে, কিন্তু পাতারাট এটা হলো উল্টা পথ, উল্টা তরিকা। তরিকাটা হতে হবে বাস্তব। তরিকা মানে পথ, চলার রাস্তা, চলার পথ। আল্লাহ রসুল যে নিয়মে যে পথে আপনাকে চলতে বলেছেন শরীয়তের উপরে, সে নিয়মের নাম হলো তরিকত। সে নিয়ম অবলম্বন করে সেই রাস্তার হাঁটার নাম হলো তরিকত। এই শরীয়তের বিধিবিধানগুলো তরিকত তথা পদ্ধতি অনুযায়ী আমল করার পরে আপনার ভিতরে আল্লাহর একটা পরিচয় চলে আসবে, যে না আল্লাহই হক। আল্লাহ তাআলার পরিচয় আপনার ভিতরে চলে আসবে। আল্লাহ ছাড়া আপনি আর কাউকে মেনে নিতে পারবেন না। এই এটাকে বলে মারেফত, আল্লাহ তাআলার পরিচয় লাভ করা। আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে 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 এমন এক পর্যায়ে আপনি চলে যাবেন যখন আপনার মনে কোনো প্রকার দ্বিধা সংশয় সন্দেহ থাকবে না। এটার নাম হলো হাকিকত। মানে ইমানে তার কোনো সন্দেহ সংশয় থাকবে না। সে পুরোপুরি শরীয়তের উপর অবলম্বন করেই চলবে, সে কখনোই শরীয়ত বাদ দেবে না। এক শ্রেণীর ভাইদের কথা হলো, মারেফতের জগতে গেলে শরীয়ত আর লাগে না। মারেফতে হাসিল করে ফেলিস, এটা মারেফত, এটা মারেফত না, এটা হলো মরার পথ। মরার পথ আর হলো মারার পথ। আপনি ওখানে গেলেন তো ইমান নষ্ট করলেন, আর আপনার কারণে আরো মানুষের ইমান নষ্ট হলো। মারার পথ আর মরার পথ, এটা হলো বাংলা। আর এটা হলো মারিফাত মানে আরবি, এটা হলো পরিচয় লাভ করা। এখন দুনিয়াতে কারো পরিচয় লাভ করবেন নিয়ম ছাড়াই, কি বলেন? আপনি প্রেসিডেন্টের কাছে যাবেন, প্রধানমন্ত্রীর কাছে যাবেন, কোনো প্রোটোকল মানবেন না, কিছুই মানবেন না। দৌড়াইতে দৌড়াইতে যায় একবার প্রেসিডেন্টের বাসভবনে চলে যেতে পারবেন, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ লাভ করতে পারবেন, যাই তার সাথে অনেক কিছু কথা বলতে পারবেন। পারবেন না কেন? সেও মানুষ, আমিও মানুষ। পারবেন না কেন? মাঝখানে তো কিন্তু আছে। আপনাকে পথ অবলম্বন করে, নিয়ম অবলম্বন করে, আদব রক্ষা করে, বজায় করে তার সাথে সাক্ষাৎ করতে হবে, যদি তিনি অনুমতি দেন তারপরে, এর আগে নয়। এর আগে যদি যান তাহলে ডান্ডাবাড়ি আছে, পাশা লাল হয়ে যাবে, আছে কি না? তো আপনি আল্লাহ রসুলের পথ ধরে চলবেন আপনার ইচ্ছা মতো, আল্লাহ তাআলাকে পাবেন, আল্লাহ তাআলার কাছে পৌঁছবেন ইচ্ছা মতো না। আল্লাহ তার রসুলের মাধ্যমে হাতে কলম আমাদেরকে যা শিখিয়ে দিয়েছে সেই পথ অবলম্বন করে, সেই তরিকা ধরে। কথা বুঝেছেন? শরিয়ত, তরিকত, মারেফত, হাকিকত। হাকিকত হলো চূড়ান্ত পর্যায়ে। তখন আর বান্দার মনে কোনো প্রকার দ্বিধা সংশয় থাকে না যে আল্লাহ এক, আল্লাহ সত্য, রসুল সত্য, সব কিছুই সত্য। কথা বুঝেছেন? যে বান্দা যত বড় মারেফতওয়ালা সে তত বড় শরীয়তওয়ালা, সে তত বেশি শরীয়তের অনুসরণ করবে। আর যে যত বেশি শরীয়তের অনুসরণ করবে সে সঠিক নিয়ম অনুযায়ী, সে তত বড় মারেফতওয়ালা, সে তত বড় হাকিকতওয়ালা। শরীয়তের খবর নাই, মারেফত, ওটা মারেফত না। কি যেন বলছিলাম? এটা মরার পথ, মারার পথ। ইমান মরার পথ আর ইমান মারার পথ, ভালো করে মনে রাখবেন। তাহলে যারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের পথ অবলম্বন করে, আল্লাহ রসুলের কথাগুলো অনুসরণ করে চলে, এদিক সেদিক করে না। আয়াতের সরাসরি তাফসীর দেখুন, তাফসীর ইবনে কাসির এ সম্পর্কে অনেক কথা লেখা আছে। এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আমি প্রথম দিকে আলোচনা করছি যে তাফসীর ইবনে কাসির থেকে, সুম্মা ক্বালা তাআলা
আই মান আমিলা বিমা আমাল্লাহু বিহি ওয়া রাসূলুহু, এই যে ওমাইয়ুতিল্লাহ রাসূল, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূল অনুকরণ করবে, কোন কোন পথ কোন বিষয় অনুসরণ করবে? তাফসীর দেখুন, ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, আয় অর্থাৎ মান আমিলা বিমা আমাল্লাহু বিহি ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ রাসূল যা করতে আদেশ করেছেন সে তা করল। আল্লাহ আল্লাহ রাসূল নামাজ পড়তে বলেছেন মৃত্যুর পূর্ব পর্যন্ত, হুঁশ থাকা পর্যন্ত। এখন যে ব্যক্তি বালিকা হয়ে যাওয়ার পর থেকে কিংবা ভুলে পড়ে না, জানার পর তওবা করে ফিরে আসছে, একেবারে মৃত্যু পর্যন্ত, হুঁশ থাকা পর্যন্ত সে এইভাবে আল্লাহকে সেজদা দিয়েছে, রুকু দিয়েছে, সালাত তথা নামাজ ঠিকমতো আদায় করেছে, সে নামাজের ব্যাপারে হুকুম আমল করলো। এই নামাজ আপনি যত বড়ই আল্লাহর ওলি হন না কেন, যত বড়ই মারিফত আল্লাহ হন না কেন, আপনার কাছ থেকে নামাজ কখনোই রহিত হবে না, কখনো বাতিল হবে না। কারণ আল্লাহর সবচেয়ে বেশি মারিফত পরিচয় লাভ করেছেন, হাকিকতের পথ লাভ করেছেন, সেটা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সে আর উঁচু স্থানে আল্লাহর পরিচয় লাভ করার ক্ষেত্রে কেউ বুঝতে পারে নাই, এমনকি কোনো নবী রাসূল গণ নন। এই আমাদের আপনার প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়েছেন। ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত, যখন তিনি ইন্তেকাল করতে আছেন, এই অবস্থায় তিনি বলতে আছেন আস-সালাত আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ নামাজ। তিনটা কথা বলেছেন, যে তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকো, তাদের প্রতি অবিচার করো না, তাদেরকে তোমরা কালেমার বন্ধনে আবদ্ধ করে নিয়ে এসেছো, সে অসহায় তোমার ঘরে চলে এসেছে আত্মীয় স্বজন ছেড়ে, স্ত্রীর প্রতি অবিচার করবে না, অত্যাচার করবে না। আর হলো তোমার অধীনস্থ কর্মচারী রয়েছে, কাজের লোক রয়েছে, দাস দাসী রয়েছে, তাদের ব্যাপারে সতর্ক থাকবা, তাদের অধিকার নষ্ট করবে না, জুলুম করবে না, পারিশ্রমিক যা পার তাদেরকে পুরোপুরি দিয়ে দেবে। আর সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, নামাজ কখনো ছেড়ে দেবে না। তো যিনি সবচেয়ে বড় আল্লাহওয়ালা, যিনি সবচেয়ে বড় আল্লাহর প্রিয় পাত্র, যিনি হাবিবুল্লাহ, যাকে আমরা হাবিবুল্লাহ বললে আল্লাহর বন্ধু বলি, সাইদুল মুরসালিন আল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের নেতা বলি, সর্দার বলি, যিনি হাসরের ময়দানে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণের সময়, ইন্তেকালের সময় বলেছেন সালাত সালাত, আর তিনি ইন্তেকাল পর্যন্ত নামাজ এভাবে রুকু সেজদা দিয়ে পড়ে গিয়েছেন। তার চেয়ে বড় মারিফত আল্লাহ জগতের কেউ হতে পারে না। অতএব কোন ব্যক্তি যদি বলে আমি মারিফত আল্লাহ, আমার শরীয়ত লাগে না, ওটা তো মারিফত আল্লাহ না, ওটা মরার পথ, ওটা মারার পথ। ইমান মারার পথ, ইমান মরার পথ। ওখানে গেলে আপনার ইমান মরবে, আর ওই লোকগুলো ইমান মারতে আসে, আপনার কারণে লোক যুগ যাবে তাদের ইমান আপনি মারবেন। মরার পথ আর মারার পথ। অতএব সতর্ক, সাবধান হন। ওয়া তারাকা মা নাহাল্লাহু আনহু ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ রাসূলের আদেশ নিষেধ দুই ধরনের, একটা হলো করো, আর একটা হলো করো না, একটা হ্যাঁ আর একটা না। তাহলে আল্লাহ আল্লাহ রাসূল যা করতে বলেছেন তা সঠিকভাবে করা, আল্লাহ আল্লাহ রাসূল যা করতে নিষেধ করেছেন তা না করার নাম হলো আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ করা। এভাবে যারা আল্লাহ আল্লাহ রাসূল অনুসরণ করবে তারা থাকবে কাদের সাথে? একবার এক সাহাবী, সামনে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, কিয়ামত কখন হবে? তা কিয়ামতের জন্য তুমি কি করেছো? কিছুই তেমন করতে পারি নাই, তবে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি জান্নাতে থাকবে, পরকালে থাকবে। আল মারউ মা মান আহাব্বা, ব্যক্তি যে ব্যক্তিকে ভালোবাসে, পছন্দ করে, দুনিয়াতে চলাফেরা করে, সেই ব্যক্তির সাথেই কাল হাসরের ময়দানে সে থাকবে। সে ব্যক্তির সাথেই হয় জাহান্নামে যাবে, না জান্নাতে যাবে। এখন আল্লাহ বলতে আছেন সূরাতুন নিসা এর 69 নং আয়াতে, অমাইয়ুতিল্লাহর রাসূল, যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের অনুকরণ করবে, এক কথা তাদের আদেশকে মানবে, নিষেধকে ত্যাগ করবে। আল্লাহ আল্লাহর রাসূল কি নেশা করতে নিষেধ করেছেন, মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, চুরি করতে নিষেধ করেছেন, ডাকাতি করতে নিষেধ করেছেন, ছিনতাই করতে নিষেধ করেছেন, ওজনে ভেজাল দিতে নিষেধ করেছেন, কার অধিকার নষ্ট করতে নিষেধ করেছেন, আমানতের খেয়ানত করতে নিষেধ করেছেন, ওয়াদা ভঙ্গ করতে নিষেধ করেছেন, পিতামাতার অবাধ্য হতে নিষেধ করেছেন, কি মুরব্বী গুরুজনদের সাথে অবাধ্য আচরণ করতে নিষেধ করেছেন, ছোটদেরকে স্নেহ করতে নির্দেশ করেছেন। এভাবে অনেক কিছুই করেছেন। হকের পথে থাকতে বলেছেন,
তো যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো না করা, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো করা। করতে বলেছেন কি? নামাজ আদায় করো, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ বেতর সহায় সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করো, বছরে এক মাস রোজা রাখো, হজ ফরজ হলে জীবনে একবার হজ করো, জাকাত দেওয়ার মালিক হলে তুমি প্রতি বছর জাকাত দাও, প্রতি বছর তোমার সম্পদ থাকে নির্ধারিত সময়ের পরে। এরপরে কি? সত্য কথা বলো। তারপরে পিতামাতাকে শ্রদ্ধা করো, শ্রদ্ধাকে স্নেহ করো, কি লোকদের সাথে ভালো ব্যবহার করো, কারো জায়গা জমি এভাবে কি অন্যভাবে গ্রাস করো না। আরো অনেক কথাই তো বলেছেন। কি বলেন? এই যে যা করতে নিষেধ করেছেন তা না করা, যা করতে বলেছেন সেগুলো করা, এই দুটো যখন একজন ইমানদারের মাঝে আসবে তখন সে হবে মুসলমান, সে হবে এই পুরস্কারের যোগ্য। সে কথাই আল্লাহ বলছেন, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। এই লোক থাকবে, এরাই থাকবে কাল হাসরের ময়দানে জান্নাতে। মিনান নাবিয়্যিন, কাদের সাথে? নবীদের সাথে। ওয়াস সিদ্দিকিন, নবীদের পরে যারা নবীদেরকে পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করেছে, যাদের ঈমানে কোনো প্রকার সন্দেহ সংশয় নাই, যারা জীবনে মহা সত্যবাদী, এদেরকে বলা হয় সিদ্দিকিন। এদের বলা হয় কি? সিদ্দিক বলি, বহু বচনে সিদ্দিকিন। এরা মহা সত্যবাদীদের সাথে থাকবে। আর সিদ্দিকদের মধ্যে সবচেয়ে মহা সিদ্দিক হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির পক্ষ থেকে যা শুনেছেন তাই বিশ্বাস করেছেন, যা বলেছেন তাই আমল করেছেন। মিরাজের রজনীতে যখন তিনি মিরাজ থেকে রাসূল ফিরে আসলেন, মক্কার কাফেররা হাসি মশকরি করে শুরু করলো, মুহাম্মদ পাগল হয়ে গেছে, এ নাকি এক রাতের ভিতরে মক্কা থেকে বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদে গেছে, সেখান থেকে নাকি আবার আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছে, সে নাকি আবার সপ্তম আসমানে গিয়েছে, সেখান থেকে আবার এক রাতের মাঝে মক্কায় চলে এসেছে। আগে যে বলছি মোহাম্মদ আস্তাটা পাগল, আজকে প্রমাণ হয়ে গেল মোহাম্মদ পাগল। কথা বুঝেছেন? সকালবেলা আবু জাহল সহ সকলে ঠাট্টা বিদ্রুপ করতে আছে। হ্যাঁ আবু বকর, বলছিলাম না তোমার সাথে মোহাম্মদ পাগল, যারা অনুসরণ করে, যারা মানো অন্ধের মতো। কি হয়েছে? তোমার বন্ধু, তোমার সাথে মোহাম্মদ, তারা দুজন বন্ধু ছিলেন, তো তোমার সাথে তোমার বন্ধু, তোমার মোহাম্মদ, তোমার নবী এই কথা বলছে, মানে এক রাত্রের মাঝে সেই 1 মাসের পর ফিলিস্তিনে গেছে, সেখান থেকে নাকি আবার উড়াল দিয়ে আকাশেও গেছে, সেখান থেকে আবার রাত্রের মধ্যে এখানে চলে আসছে, আইসে দেখছে নাকি যাওয়ার সময় মাথায় শিকল লাগছে, নড়তে আছে, এই এখনো শিকল নড়তে আছে। এত কম সময়ের মধ্যে কি করে সম্ভব? আস্তে আস্তে পাগল তো প্রমাণ হলো। সত্যিই কি মোহাম্মদ এই কথা বলেছেন? কাহা বলেছেন? মোহাম্মদ সত্য বলেছেন। যদি নবী মুহাম্মদ এই কথা বলে থাকেন তিনি সত্য বলেছেন, তিনি মিথ্যা বলেন নাই। এই কথা যখন রাসূলের কানে গেল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর সিদ্দিক, এত মহাসত্যবাদী, এর ঈমানে কোনো প্রকার সন্দেহ সংশয় নাই, এত জীবনে মিথ্যা বলেই না, আর ঈমান এবং আমলে কোনো ক্ষেত্রে তার কোনো ত্রুটি নাই, তিনি সবকিছু বিশ্বাস করে নিয়েছেন, একে বলা হয় সিদ্দিক। এখন যারা আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ জীবনের সব দিক বিবেক করবে, তারা থাকবে কাদের সাথে? প্রথমত থাকবে নবীদের সাথে, দ্বিতীয়ত থাকবে তারা সিদ্দিক বান্দাদের সাথে, যারা সত্য বলতে 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 আল্লাহর বিশেষ রেজিস্টার খাতায় তার নিজের নামটা লিপিবদ্ধ করেছে সিদ্দিক হিসাবে। গত জমে হাদিস শুনেন নাই যে সত্য বলতে 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 পর্যায়টা এমন হয়ে যায় যে আল্লাহ তাআলার বিশেষ রেজিস্টার খাতায় বান্দার নাম লেখা হয় এ সিদ্দিক, এ সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা বলি, আয়েশা সিদ্দিকা, মহিলাদের বেলায় সিদ্দিকা, সত্যবাদিনী, পুরুষের বেলায় সিদ্দিক, মহাসত্যবাদী। তো যারা আল্লাহ রাসূল অনুসরণ করবে জীবনের সর্বক্ষেত্রে, তারা প্রথমত নবীদের সাথে থাকবে, তারা সিদ্দিকদের সাথে থাকবে। ও শুহাদা, এরপরে যাদের মর্যাদা তারা হলো শহীদ। যারা দ্বীনের পথে, ইসলামের পথে, ইসলামকে প্রতিষ্ঠা করতে যে আল্লাহ রাসূলের প্রেমে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধের ময়দানে জানকে বিলিয়ে দিয়েছে, নিহত হয়েছে, তাদেরকে বলা হয় শহীদ। এরা হলো প্রকৃত শহীদ। এবার কিছু হুকুমগত শহীদ আছে। কে আগুনে পুড়ে মারা গেলে ইমানদার, পানিতে ডুবে মারা গেলে, দেওয়াল ছুঁয়ে মারা গেলে, পেটের পীড়ায়, কলেরায়, ডায়রিয়া যদি মারা যায় এরা, তারপরে অন্যভাবে শত্রু কর্তৃক মারা গেলে, সত্য কথা বলছেন, আপনাকে পিটিয়ে মেরে ফেললো, আপনার জমি আপনার রাইট, দলিল আপনার, এখন জমির কাছে গিয়েছেন, আপনাকে পিটিয়ে কবরে পৌঁছে দিছে, আপনি শহীদ। যিনি আপনাকে মেরেছেন তিনি তো জানেন, কিন্তু আপনি তো শহীদ।
যদি সত্যিকার ইমানদার হয়ে থাকেন। এভাবে হুকুমগত কিছু শহীদ আছে, কিন্তু মূলত প্রকৃত শহীদ হলো তারাই যারা এই জমিনে আল্লাহর দিন, এই কোরআন এবং এই সুন্নাত তথা হাদিসের বিধিবিধানকে বাস্তবায়ন করতে যে যুদ্ধের ময়দানে জানকে বিলিয়ে দিয়েছেন, তারা হলো শহীদ। এই শহীদদের সব গুনাহ মাফ, একটা গুনাহ মাফ হবে না, সেটা হলো মানুষের অধিকার লঙ্ঘন করার গুনাহ। এত সহজ মনে করিলেন না, কারো পাও ধরছেন, হাত ধরছেন আর জান্নাতে উড়াল দিয়ে চলে গেছেন, এত সোজা মনে করিলেন না। শহীদদের সব গুনাহ মাফ, কিন্তু মানুষের অধিকার লঙ্ঘন করার গুনাহ আল্লাহ সরাসরি শহীদদেরটা ক্ষমা করবেন না। যারা নিজের জানকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে তাদেরটাও না, এদেরকে শহীদ বলা হয়। আর আল্লাহ রাসূলকে মানবেন তো শহীদদের সাথে হাসরের ময়দানে থাকবেন, জান্নাতে থাকবেন। ওই যে হাদিস শুনেছেন না, পরকালে সবাই ধরা পড়ে যাবে, নামাজি, রোজাদার, হজ কর্নেওয়ালা, বিশাল দানশীল, বড় বড় নেতা নেত্রী, অনেক নেক কাজ করেছে, ধরা পড়ে যাবে। আল্লাহ, এটা আমাকে একদিন মেরেছিল, আমাকে হত্যা করেছিল, আমার অধিকার লুণ্ঠন করেছিল, আমার সম্পদ ঠকে গিয়েছিল, আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, কি আমাকে মেরেছিল, আমার সম্পদ বুদ্ধি ছিল বেশি, ঠকায় রেকর্ড করে দলিল করে নিয়ে গেছে। আল্লাহ আজকে পাওনা চাই, হাসর ময়দানে তার টাকা পয়সা থাকবে না, যে এক বান্ডিল দিয়ে দিব। নেক আর পাপ ওই পাহাড় পরিমাণ নেক থেকে দেওয়া হবে অত্যাচারিত লোকদেরকে। নেক দিতে দিতে সব শেষ, এরপরে কিছু লোক থাকবে, আল্লাহ আমরাও তো কিছু পাই, এই লোকটা তো আমার উপর জুলুম করেছিল, শেষে কি হবে? এখন তো নেক শেষ, পরে পরবর্তী পাওনাদার লোকদের গুনাহ কমানো হবে, এই গুনাহগুলো এনে একবারে এই বড় বড় আমল ওলার গলায় চাপিয়ে দেওয়া হবে, মাথায় চাপিয়ে দেওয়া হবে, এবং ফেরেশতা থেকে বলা হবে এরা ধর অথবা জাহান্নামে নিক্ষেপ কর, সুম্মা তুরিহবিন নার, মুসলিম শরীফ হাদিস। অথবা এই নেক করা ওলাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূল বলেন এই লোকটা হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় খয়রাতি। দুনিয়াতে অনেক বড় ছিল, অনেক ছিল, নেকও করছে, পাপও করছে, অন্যায় করছে, মানুষের অধিকার নষ্ট করছে। তাহলে এভাবে কড়াই ঘন্টা হিসাব নেওয়ার কাজ হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই ক্ষেত্রে শহীদদেরকে ছাড় দেওয়া হবে না। তো বলবেন যে শহীদ তাহলে জাহান্নামে চলে যাবে? না, জাহান্নামে চলে যাবে না। যাদের অধিকার লঙ্ঘন করেছিল তাদেরকে আনবেন, শহীদকে আনবেন। আল্লাহ ওই লোকদেরকে বলবেন তোমরা আমার শহীদ বান্দাকে ক্ষমা করে দাও, কারণ সে আমার দ্বীনের জন্য নিহত হয়েছে, আমি তোমাদেরকে বিশেষ পুরস্কার দান করব। তো হাসরের ময়দানে তো সওয়াব দরকার, পুরস্কারই দরকার। দুনিয়াতে একটু অধিকার লঙ্ঘন করেছে, এটা কোনো বড় বিষয় নয়। হাসরের ময়দানে নেক দরকার। তো পাওনাদারদেরকে আল্লাহ খুশি করে অধিক দিয়ে দিবেন, আর ওরা খুশি মনে ক্ষমা করে দিবে, যা আজকে আমরা শহীদকে ক্ষমা করে দিলাম। তাহলে শহীদও জান্নাতে চলে যাবে, আর ওরা তো নেক নিজের উপকারই লাভ করলো। তাহলে সরাসরি আল্লাহ শহীদকে ক্ষমা করবেন না। আর আপনি এমন কোন নেতা হয়েছেন, কোন নেত্রী হয়েছেন, কোন গডফাদার হয়েছেন, মনে করছেন জান্নাতে চলে গেছেন? এত সোজা? হ্যাঁ, এত সোজা। তাহলে যারা আল্লাহ রাসূল অনুসরণ করবে জীবনের সর্বক্ষেত্রে, তারা থাকবে নবীদের সাথে, তারা থাকবে সিদ্দিকদের সাথে, তারা থাকবে শহীদদের সাথে, আর তারা থাকবে ওয়াসসালিহিন, সাধারণ নেককারদের সাথে। সালিহিন কারা? নবী, সিদ্দিক, শহীদ, শুহাদা, এদের পরে যারা নেককার তাদেরকে বলা হয় সালিহিন। ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন। আমরা নামাজে আত্মাহিয়াতে বসে কিন্তু সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শান্তি আমাদের উপর হোক, শান্তি আল্লাহ তাআলা সকল নেককার বান্দা বান্দির উপরে হোক। শান্তি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনার উপর শান্তি হোক, আল্লাহর পক্ষে রহমত বরকত আসুক। এই আত্মাহিয়াতের ভিতরে আমরা একে অপরের জন্য দোয়া করি, আর নামাজ থেকে বাইরে আইকালাবাস কি করেন? এই নামাজের সাথে ভণ্ডামি ছাড়া আর কিছুই না, আল্লাহর সাথে মস্কারি করা ছাড়া আর কিছুই না। সূরা ফাতিহা আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এই যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহর কাছে কি দোয়া করি? আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দাও, সরল সঠিক পথে চালাও। সরল সঠিক পথ কাদের? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সরল সঠিক পথ তো তাদের পথ যাদের উপর তোমার নিয়ামত নাযিল হয়েছে, তাদের। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই লোকদের পথে নয় যাদের প্রতি তোমার চির গোসা, চির রাগ, আর যারা পথ ভ্রষ্ট হয়ে ভুল পথে চলতে আছে তাদের পথে তুমি আমাদেরকে চালিও না। এখন এই যে বলা হচ্ছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, দোয়া করি আল্লাহ
যাদের প্রতি তুমি নিয়ামত নাজিল করেছো তাদের পথেই আমাদেরকে চালাও, তাদের পথে হলো সঠিক পথ। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার এই আয়াতের ব্যাখ্যা করে সূরাতুন নিসার 69 আয়াতে বলেন, অমাইয়ুতিল্লাহর রাসূল, যারা আল্লাহ রাসূলকে মানবে, অনুকরণ করবে, যেটা করতে বলছেন সেটা করবে, যেটা করতে নিষেধ করেছেন সেটা একেবারে ত্যাগ করবে, এরা থাকবে কাদের সাথে? ফাউলাইকা মাল্লাযিনা না'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তারা থাকবে 4 শ্রেণীর লোকদের উপরে। আল্লাহ তাআলা 4 শ্রেণীর লোকদের উপর নিয়ামত দিয়েছেন। তারা হলেন নবী, তারা হলেন সিদ্দিক, তারা হলো শহীদ, তারা হলো সাধারণ নেককার। এই সাধারণ নেককার যারা, তারাও পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে, তারা আল্লাহ নিয়ম কানুনগুলোকে পুরোপুরি মানে। হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ শেষে বলতে আছেন, যদি কারো বন্ধু বানাতে হয়, যদি কাউকে বন্ধু বানাতে হয়, উত্তম বন্ধু বানাতে হয়, তাহলে এই 4 শ্রেণীর লোকেরাই বন্ধু হওয়ার যোগ্য। আর এই 4 শ্রেণীর লোকদেরকে বন্ধু বানালে এই বন্ধুদের সাথেও জান্নাতে থাকা যাবে। কথা বুঝেছেন? বুঝছেন কথা? এখন দোয়া তো সবই এখানে করে যাই, ওখানে যেহেতু সব উল্টা করি, তাহলে বোঝা গেল নামাজের সাথে পাগলামি করছি। এজন্যই গত জুমায়, আগের জুমায় বলেছি, যদি সালাত তথা নামাজটা আমাদের সঠিক হয়ে যায় তাহলে জীবনের মোড় ঘুরে যাবে। এত ওয়াজ নসিহত, এত কিছু আপনাকে বলা লাগবে না, নামাজই আপনাকে ওয়াজ করবে, বেটা তোর এটা করা উচিত, এটা করা উচিত না। নামাজই আপনাকে বাধ্য করবে তোর নেক পথে আসা উচিত, পাপ পথ ছাড়া উচিত। এজন্য আসুন নামাজকে নামাজের মতো আদায় করি, নামাজকে নামাজের মতো আদায় করি। এখন ভালো লোকদের সাথে থাকলে লাভটা কি হবে? একটা হাদিস শুনেন, ভালো লোকদের সাথে থাকলে, সৎ পথে চললে লাভটা কি হবে? মানুষ আপনাকে যতই অপছন্দ করুক, কিন্তু মহান মালিক আল্লাহর কাছে আপনি পছন্দনীয়, এবং মহান মালিকের পথে যারা চলছে তাদের কাছে আপনি পছন্দনীয়। শুনে একটা হাদিস বলে আজকে আলোচনা শেষ করব। মিশকাতুল মাসাবের 425 নং পৃষ্ঠার শেষের দিকের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দা জিবরাইল, নিশ্চয় আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইলকে ডাকেন। কাকে ডাকেন? কাকে ডাকেন? দুনিয়ার গডফাদারকে না, মন্ত্রী আর এমপি কে ডাকেন? কাকে? জিবরাইল আলাইহিস সালামকে। দেখে তিনি কি বলেন? ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান, এ জিবরাইল শোনো, পৃথিবীর ওই ব্যক্তিকে, ওই বান্দাকে আমি ভালোবাসি। আল্লাহ ভালোবাসা ঘোষণা করে দেন। আল্লাহ যার সম্পর্কে ভালোবাসার ঘোষণা করে দেন, তার সাথে যতই শত্রুতা করেন দুনিয়াতে কিছু ক্ষতি করতে পারবেন, মূলত ক্ষতি আপনারই হবে, তার হবে না। ফা আহিব্বাহু ক্বালা ফায়ুহিব্বু জিবরাইল ফা উহিব্বাহু, এই ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহু, শোনো আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, অতঃপর তুমিও সেই ব্যক্তিকে ভালোবাসো। সে নারীও হতে পারে, পুরুষ হতে পারে। জিবরাইলকে বলা হচ্ছে তুমিও তাকে ভালোবাসো, তো আমিও ভালোবাসি। ক্বালা ফায়ুহিব্বু জিবরাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথবা জিবরাইল আলাইহিস সালাম সেই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন। তাহলে আল্লাহ তার বন্ধু, জিবরাইল আলাইহিস সালাম তার বন্ধু। সুম্মি নাদি ফিস সামা, জিবরাইল আলাইহিস সালাম বলে বসে থাকবেন, এই কথা ভালোবেসে তিনি আকাশ ঘোষণা করে দেন, ফায়াকুল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বু, এই আকাশবাসীরা শোনো, নিশ্চয় ওই ব্যক্তিকে, ওই বান্দা বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ফাহিব্বুহু, তোমরা সবাই মিলে তাকে ভালোবাসো। ফায়ুহিব্বু আহলুস সামা, আকাশে যারা আছে সবাই ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন। সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কবুল, গ্রহণযোগ্যতা তৈরি করা হয়, সে জমিনের বুকে থাকতেই মানুষের প্রিয় পাত্রে পরিণত হয়ে যায়। সব মানুষ না, কারণ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। ওই যে আবগাদা আবদান দা জিবরাইল, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন, ঘৃণা করেন, জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, ফায়াকুল ইন্নী উবগিদু ফুলানান, জিবরাইল শোনো আমি ওই ব্যক্তিকে অপছন্দ করি, ঘৃণা করি। ফাআবগিদুহু, জিবরাইল তুমিও তাকে ঘৃণা করো, আমি যাকে ঘৃণা করি তোমার তাকে মহব্বত করার কোনো সুযোগ নেই। ক্বালা ফায়াবগিদুহু জিবরাইল, রাসূল বলতে আছেন জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ঘৃণা করা শুরু করেন। সুম্মা ইউনাদি ফি আহলিস সামাই, ঘৃণা করে একাই বসে থাকবেন? ঘৃণা আমি একা করবো, সবাই নিয়ে করবো? মল্লা আমি একা মারবো, সবাই নিয়ে মারবো? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, তো শোনো, আকাশবাসীকে ডাক দিয়ে বলেন, হে আকাশবাসীরা শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঘৃণা করেন। ফাআবগিদুহু, তোমরা সবাই মিলে তাকে ঘৃণা করো।
ফায়াবগিদুনাহু, অথবা আকাশবাসীরা সবাই এই ব্যক্তিকে ঘৃণা করতে থাকেন। সিমিউদাউলাহুল বাগদা ফিল আরদ, অথবা পৃথিবীতেও তার জন্য একটা ঘৃণার পথ তৈরি করে দেওয়া হয়, মানুষরা তাকে ঘৃণা করতে শুরু করে। সামনাসামনি জি হুজুর ঠিক হুজুর আসসালামু আলাইকুম পি দিয়ে কিন্তু পিছালে রেডি, নাইকেল বাস না, কারণ বড় মেয়েরা তো আইকেল বাস দিতে পারে না, আইকেল বাস দিতে আমাদের মধ্যে হুজুরদেরকে, তাদের তো ক্ষমতা নেই। সামনে হুজুর আসসালামু আলাইকুম পি দিয়ে আইকেল বাস, কি এই তো অবস্থা। তো বড় মেয়েরা আইকেল বাস দিতে পারেন, দিলে তো আবার বাস 10টা ভরবেই, তো বোঝেই যে আইকেল বাস দেয়। তা বড় মেয়ের অন্যায় থেকে ক্ষতি থেকে বাসার জন্য হুজুর আসসালামু আলাইকুম, জি হুজুর, জি আমি আপনার সাথেই আছি, ফি দিয়ে গেলে জুতা দিয়ে পিঠে, পিছিয়ে দিয়ে পিঠে, যদি দিতে পারে না কিন্তু মুখ দিয়ে পিঠে। তো গেছে দেখ একেবারে চরম খারাপ। কি এরকম বলে কিনা? এটাই হলো ঘৃণা। সামনাসামনি আপনি ঘৃণা প্রকাশ করতে পারে নাই, পিস দিয়ে আপনাকে পেলে পিছা দিয়ে পিঠায়, ঘুম ভাইকে পিছা দিয়ে পিঠায়, গ্রাম্য বাংলায় বলা হয়। এটার নাম হলো আল্লাহর পক্ষ থেকে ঘৃণা। অতএব যারা আল্লাহর পথের প্রতীক, তাদের সাথে শত্রুতা করে কোনো লাভ নেই, শত্রুতা করে কোনো লাভ নেই। আসুন, যারা আল্লাহর পথের প্রতীক, এই 4 শ্রেণীর লোক হলো আল্লাহর পথের প্রতীক: নবী, সিদ্দিক, শহীদ এবং সাধারণ নেককার। এই 4 শ্রেণীর লোকদের সাথেই আমরা থাকি, তাদের পথেই থাকি, তারা যে পথে আছে সে পথেই থাকি, তাদের সাথে থাকি, তাদের মতো আমল করি, তাদেরকে সমর্থন দেই। তাহলে দুনিয়াতেও সফল, ইনশাআল্লাহ পরকালেও তো কি সফল। আল্লাহ আমাদের সকলকে হক কথা সঠিক কথা বুঝে হক পথে থাকার তৌফিক দান করুন, সুন্নাত করে নেন।